ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে আমি আমের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আমের ফুরুলি। তালের ফুরুলি তো তোমরা সবাই খেয়েছো। আজকে আমি নতুন স্বাদের বানাবো আমের ফুরুলি। এর জন্য আমি 3টে পাকা আম নিয়ে নিয়েছি। এবার এই আমটাকে আমি পিস করে নেবো। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা খোসা ছাড়িয়েও আমটাকে কেটে নিতে পারেন, তবে আমি যে প্রসেসে কাটছি এরকমভাবে কাটলে আমার সুবিধা হয় বলেই আমি এটা করছি। এখন 3টে আমের চকলা পিসগুলোকে আমি নিয়ে নিয়েছি আর আটিগুলোকে এখান থেকে সরিয়ে দিয়েছি। এবার একটা বাটি নিলাম আর একটা হাতা নিয়েছি। এই হাতা দিয়ে আমি গোল করে আমের পাল্পটাকে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর উঠে আসলো। সবকটা আম থেকে আমি পাল্পগুলো তুলে নিচ্ছি। আম থেকে আমার পাল্পগুলোকে বার করে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি 1 বাটি ময়দা আর হাফ বাটি মতন গোবিন্দভোগের চাল। একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। চালটা আমি ভালো থেকে ধুয়ে শুকনো করে রেখেছিলাম। এবার মিক্সিতে এই চালটাকে আমি গুঁড়ো করে নেব। এখন আমার চাল গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার আমটাকেও আমি মিক্সির বাটিতে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পেস্ট করার সময় কোনো রকমের জল আমি এতে ইউজ করিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে গুড় ইউজ করেছি, তবে যদি আপনাদের মনে হয় আপনারা এখানে চিনিও ইউজ করতে পারেন। আমি 2 চামচ মতন গুড় এখানে দিয়ে দিলাম। তবে যদি মিষ্টিটা কম বেশি সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কীরকম খাবেন। আমার যদি আর প্রয়োজন হয় আমি এতে আর গুড় ব্যবহার করব। গুড়টা এখন আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যদি মিশিয়ে না নিই তাহলে এর মধ্যে যখন আমি চাল গুঁড়ো আর ময়দাটা দেবো গুড়টা ভালো মেশানো যাবে না। কোনো জায়গাতে জমে থাকবে, কোনো জায়গায় আবার মিশবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে ফুরুলিগুলো ভালো ভিতরটা খাস্তা হয়। এর মধ্যে দিচ্ছি আমি ময়দা। আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম আর সেই বাটিরই 1.5 বাটি মতো ময়দা নিয়েছি। আমি এখন অল্প অল্প করে চামচে করে ময়দা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এটাকে মেশাচ্ছি। প্রয়োজন মতন আমি এটাকে মিশিয়ে নেব।
একসাথে সবটা দিলে মেশাতে অসুবিধা হবে বলে আমি অল্প অল্প করে করে নিচ্ছি এটা। এর মধ্যে আমি আর একটু ময়দা আর চালের গুঁড়ো দিয়ে দেবো। হাফ বাটি চালের গুঁড়োতে 1.5 বাটি ময়দা। এখন আমার ব্যাটারটা পুরো নয় মাখা হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো চাপা দিয়ে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো আমি গরম করে নেব। তেলটা এখন গরম হতে শুরু করেছে। টেস্ট করার জন্য আমি অল্প একটু ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখি এটা ফুলে ওঠে কিনা। হ্যাঁ, তেলটা এখন আমার ভালো গরম হয়ে গেছে, তাই এই ফুলুরিটা ভালো মতো ফুলে উঠছে। এবার আস্তে আস্তে আমি একের পর এক ফুলুরিগুলো এর মধ্যে দিতে থাকবো ব্যাটারটা। আমার একবার কড়াইতে যতগুলো ধরবে আমি ততগুলো এখন দিয়ে দিয়েছি। গ্যাসটা এখন একটু কমিয়ে দিলাম। আগে হাই ফ্লেমে রেখেছিলাম, হাই ফ্লেমে আমি ব্যাটারটা এর মধ্যে ফুলুরির শেপ করে দিতে থেকেছি। যখন এটা দেওয়া হয়ে গেছে আমি ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি, কারণ ফ্লেমটা যদি বেশি থাকে তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে আমি এগুলো ভাজতে থাকবো। একটু যদি ফলো করো বন্ধুরা, দেখবে একটা ফুলুরি যখন এটা ফুলে উঠছে নিজের থেকেই তেলের মধ্যে ঘুরে যাচ্ছে, আমাকে এটা ঘোরাতেও হচ্ছে না। আমি সব ফুলুরিগুলোকেই এখন নাড়িয়ে দিচ্ছি। ওলট পালট করে নিয়ে এটাকে ভাজতে থাকছি। কালারটা কত সুন্দর এসছে, তাই না? আমার এখন এই বড়াগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব।
ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে আমি এগুলোকে তুলে নেব। যতক্ষণ এগুলো আমি তুলছি, বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যদি আমার নতুন বন্ধু হও। আমি প্রতিদিন যখন নতুন নতুন রেসিপি আপলোড করব, সেই সময় সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি তুমি পুরনো বন্ধু হয়ে থাকো, তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। আর আমায় সাপোর্ট করো বন্ধুরা এইভাবেই। এখন আমার ফুলুলিগুলো প্রায় সবই তোলা হয়ে এসছে। ভালো করে তেলটা আমি ঝরিয়ে নিয়ে তুলছি। যদি তোমরা মনে করো কোনো টিস্যু পেপার রেখে তার উপরেই ফুলুলিগুলোকে তুলে রাখতে পারো, তাহলে টিস্যু পেপার সমস্ত তেলটা অ্যাবজর্ব করে নেবে। প্রথম কড়াইয়ের ফুলুলিগুলো আমার ভাজা হয়ে গেছে। বাকি যে ব্যাটারটা আছে সেটার জন্য আমি কড়াইয়ের তেল আবার গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি এখন ফুলুলিগুলোকে কড়াই ছেড়ে দিচ্ছি। এই অবস্থায় আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি। এখন আমার সমস্ত ফুলুলিগুলোই কড়াতে ছাড়া হয়ে গেছে। দেখো ফলো করে লেফট সাইডের ফুলুলিগুলো কীরকম নিজের থেকেই উল্টে যাচ্ছে, আমাকে এখনও নাড়াতে হয়নি। এবার ফুললিগুলো আমি নাড়িয়ে দেবো একটু। একটা পিঠ মোটামুটি হয়ে গেছে, নাড়াচাড়া করে দিলে অন্য পিঠটাও ভালো রেডি হবে। আর এরকম অবস্থা আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। তোমরাও বাড়িতে এইভাবে বানাতে পারো আর বানিয়ে কমেন্টস বক্সে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো। আর বাড়ির লোককেও তোমরা তাক লাগিয়ে দিতে পারো নতুন একটা রেসিপি খাইয়ে। আমি এইভাবে নাড়াচাড়া করে করে ফুলুলিগুলোকে রেডি করে নেব।
আমার এখন বাকি ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার ছান্তার সাহায্যে আবার আমি তুলে নেবো এখান থেকে। রেডি হয়ে গেল আমার আজকের আমের ফুলুরি। তোমরা ওইভাবে বাড়িতে বানিও আর আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।